জনপ্রশাসন কর্মকর্তাদের শুধুমাত্র প্রশাসনিক কর্মকর্তা না হয়ে জনগণের সেবক ও বন্ধু হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের এই পর্বে এই বিষয়টি নিয়ে জানার চেষ্টা করব সাধারণ মানুষ কি ভাবছেন এবং তারা কি বলছেন। তাদের কথা শোনার আগে দেখে নিতে চাই এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। সকালে রাজধানীর নিউ স্কাটনে ব্যায়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দোয়া করা হয় প্রতিষ্ঠানটির কার্যক্রমের সফলতা কামনা করে। এ সময় ব্যায়াম কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে নতুন ভবন সম্পর্কে অবহিত করেন। পরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বচ্ছতা, পেশাদারিত্ব, দক্ষতা এবং নৈতিকতার উপর দেশের উন্নয়ন এবং জনগণের ভাগ্য নির্ভর করছে। এক্ষেত্রে বর্তমান সরকার মেধা ও আত্মনির্ভর, দক্ষ এবং দায়িত্বশীল মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। একটি বার্তা দিতে চাই, এবং তা হলো দেশ এবং জনগণের কাছে আমাদের যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। সরকারি কর্মকর্তাদের জনগণের বন্ধু হিসেবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনারা এই নীতি নির্ধারণ এবং নীতি বাস্তবায়নের মধ্যে সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতাই সরকারের সাফল্যের অন্যতম ভিত্তি। আপনাদের প্রতি আমার আহ্বান, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, বরং জনগণের সেবক এবং বন্ধু হিসাবে ভাবুন। প্রত্যাশিত দেশ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার প্রশাসনকে স্বচ্ছতা ও দক্ষ হিসেবে গড়ে তুলবে বলে আশা করেন তিনি। আপনাদের দায়িত্ব স্রেফ প্রশাসনিক নয়, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব। সুতরাং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জনপ্রশাসনের কর্মকর্তাদেরকেও সময়ের সঙ্গে মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত রাখা অত্যন্ত প্রয়োজন। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখে নিলাম, এবার শুনতে চাই সাধারণ মানুষ কি ভাবছেন। আমি এটা আসলে ইতিবাচক দৃষ্টিতে দেখতেছি আর কি। যদি সরকারি কর্মকর্তারা যদি দেশের জনগণের বন্ধু হয়, তাহলে দেশটা আরও ইমপ্রুভ হবে আশা করি। যে বিভিন্ন উন্নত দেশের যারা আছে তাদেরকে যদি আমরা ফলো করি, তাহলে আশা করি দেশ আরও সুন্দর হবে। সরকারি কর্মকর্তারা তো আন্তরিকতা দেখায় না। প্রধানমন্ত্রী তো দেশ চালাবে, কিভাবে চালাবে, ওদেরকে নিয়েই তো দেশ চালাবে, কিন্তু ওদের আন্তরিকতা থাকতে হবে। আমি 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 ভালো দৃষ্টিতে দেখছি, সে ভালো এবং সে ভালোর জন্য বলছে। এখন তারা যদি শুধরায় এবং জনগণের আন্তরিকতা করে নেয়, ভালো দেশ ভালো চলবে। যে এটা আমরা ইতিবাচকভাবে দেখছি, এটা জন্য দেশের জন্য ভালো, সবার সাথে একসাথে মিলেমিশে থাকবো, দেশে উন্নত হবে। এটা ভালো কথা বলছে উনি, পজিটিভলি ভালো কথা বলছে উনি। প্রধানমন্ত্রী যেভাবে এখন ন্যায় নীতি দেখাইছে, এটা যদি উনি আপডেট করে চলে যেতে পারে শেষ পর্যন্ত, তাহলে উনি আরও ভালো, পরবর্তীতে উনি আবারও প্রধানমন্ত্রী হতে পারবে। সরকারি কর্মকর্তা যেভাবে মানুষের সেবা করবে, আমাদেরও সাধারণ জনগণ জানা উচিত সরকারের সেবা করা। যেমন এই বিষয়ে একটা ফেমাস উক্তি আছে ইউএস প্রেসিডেন্টের, যে আস্ক নট হোয়াট দ্য গভর্নমেন্ট ক্যান ডু, আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর দ্য গভর্নমেন্ট। সো আমাদেরও উচিত সরকারকে সাহায্য করা, সরকারের উচিত আমাদের সাহায্য করা। শুধু একদিক থেকে ভাবা উচিত না যে সরকারই আমাদের সেবা করবে আর আমরা শুধু সেবা গ্রহণ করব। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব সরকারি কর্মকর্তাদের জনগণের বন্ধু হতে বলেছেন প্রধানমন্ত্রী। এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের ভাবনা কি। সরকারি কর্মকর্তা জনগণের খুব কাছাকাছি থেকে যদি একসাথে কাজ করা যায়, তাহলে দেশের মঙ্গল। এবং সরকারি কর্মকর্তারা যদি তাদেরকে সর্বোচ্চ সার্ভিসটা জনগণের পাশে এসে দেয়, সেক্ষেত্রে দেশ এবং জাতি অগ্রগামী হবে। সরকারি যারা কর্মকর্তা আছে, আমলারা যারা আছেন, ওনারা যদি জনগণের স্বার্থে কাজ না করেন, তো দেশ তো আসলে আগাবে না। দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা আর ফিরবে না। দ্রব্যমূল্যের দামের ব্যাপার আছে, প্রত্যেকটা ব্যাড ট্যাক্সের ব্যাপার এখানে আছে। তারা সহনশীলভাবে
জনগণের কথা চিন্তা করে বিবেচনা করে তারা জনগণের বন্ধু হিসেবে কাজ করবে, জনগণের খাদেম হিসেবে কাজ করবে, এটাই তো আমাদের প্রত্যাশা। যে প্রধানমন্ত্রী বলেছে ভালো কথা বলেছে, ভালো উদ্যোগ নিয়েছে, এরকম যদি হয় যে সরকারি কর্মকর্তারা আমাদের সাথে বন্ধুর মতো সুলভ আচরণ করে এবং আমাদের কাজগুলা সময়ের মতো হয়ে যাবে, একটা ফাইল নিয়ে অফিসে 2 মাস 3 মাস বসে থাকতে হবে না। ভূমি অফিসে গেলে দেখা যায় এখন অনেক দিন সময় লাগে, মাসের পর মাস ফাইল পড়ে থাকে, সেটা আর হবে না। অবশ্যই এটা প্রশংসনীয় একটা ভালো উদ্যোগ। আমি মনে করি এটা যদি বাস্তবায়ন হয় তাহলে অবশ্যই আমাদের জনগণের জন্য সেটা ভালো মঙ্গল হবে। জনগণের বন্ধু হতে এটা তো ভালো। আর এই সরকারি অফিস আদালতে দুর্নীতি হয়, যেন এগুলো দুর্নীতি না হয় সেজন্য প্রধানমন্ত্রী জনগণের বন্ধু হোক, এটা সবাই চায়। আমাদের কথায় সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। সরকারি কর্মকর্তা কর্মচারীকে জনগণের বন্ধু হতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে শুনবো আজকের আমাদের কথায় সিলেটবাসীর মন্তব্য। বাংলাদেশের নতুন সরকার, সেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমরা আশা করি যে আগামীতে সরকারি কর্মকর্তাগণ সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটি জনগণের সাথে বন্ধুসুলভ এবং সেবার মান উন্নত করবে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি দেশপ্রেমিক হয় তাহলে এই অবস্থাটা হবে না। আমরা চাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা দেশপ্রেমিক হোক আর আমরা জনগণ বাঁচি। সরকার থেকে আদেশ করা হয়েছে তো মানুষের লোক বন্ধু সুলভ আচরণ করার লাগে। সরকারে তো দেখেন না আপনি আমার লোকে পালা আচরণ করা কি বাদ আচরণ করা, এটা হইলো একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। এখন তারা চাইলে আমরা লোকে বালা আচরণ করতে পারবো, নিজের কাছে এই বিষয়টা চাইলে আমরা লোকে খারাপ আচরণ করতে পারবো। একমাত্র তারা গেছে, আমরা রিকোয়েস্ট করবো যাতে আমরা লোকে বন্ধু সুলভ আচরণ করে। সেবার মান আপনার সরকারি কর্মকর্তারা ভালো করলে অবশ্যই মান বাড়বে, মান ভালো হবে। অবশ্যই চাই যেন সবকিছুই ভালোভাবে চলে। দর্শক, এই ছিল আজকের পর্বে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মাহতাব মিনহাজ। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।